আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন দুবাইয়ের সেই চমৎকার পথ ধরে এগিয়ে চলেছি। আমরা জানি এই এলাকাটা খুব গরমের একটা দেশ, তাপমাত্রা খুবই উচ্চ থাকে, কিন্তু জানুয়ারি ডিসেম্বর এই সময়গুলো অসম্ভব সুন্দর থাকে, স্নিগ্ধতায় পরিপূর্ণ। যেদিকে তাকাই সেদিকে সবুজ সুন্দর ফুল ফলে একদম সুসজ্জিত হয়ে ওঠে দুবাইয়ের এই চমৎকার রাস্তাঘাটগুলো। তাই সারাক্ষণ ছবি তুলে যাই আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আজ এই পথ চলতে চলতে দেখেছি অনেক সৌন্দর্য, উপভোগ করেছি অনেক কিছু। এদের রাস্তাঘাট দোকানপাট সব পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি গাড়িতে যে গাড়িগুলো রাস্তায় থাকে এগুলো থাকে অনেক ছকছকা তকতকা, এবং এদের কিন্তু ফাইন দিতে হয় যদি গাড়ি পরিষ্কার না থাকে, এবং রাস্তায় কোনো ভাঙাচোরা এবং কোনো ফিটনেসবিহীন গাড়ি নামানো কিন্তু আইনত খুবই দণ্ডনীয় অপরাধ। তো যাচ্ছিলাম এই রাস্তা ধরে, তুলছিলাম অনেকগুলো ছবি ব্রিজের আশেপাশে এবং সবুজ গাছপালা। যেখানেই চোখ যায় সব জায়গায় সবুজের সমারোহ, যা আমার মন অনেক ভালো করে দেয়। আর এই চমৎকার মন নিয়ে চমৎকার দৃশ্য অবলোকনের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটা বিষয় যা আমার চোখে পানি এনে দিয়েছিল। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর শেয়ারিংয়ের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পূর্বেকার যুগে 3 ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে বৃষ্টি এসে পড়ল। তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় আশ্রয় নিতে বাধ্য হলেন, কিন্তু তারা গুহায় প্রবেশ করার সাথে সাথে একটি পাথর খণ্ড গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা স্থির করলেন যে তাদের নেক আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই কঠিন বিপদ থেকে তারা মুক্তি পেতে পারেন। তাদের একজন দোয়া করলেন, হে আল্লাহ, আমার পিতামাতা অত্যন্ত বৃদ্ধ, আমি আমার পরিবার পরিজনের আগে তাদেরকে দুধ পান করাতাম। একদিন আমার জ্বালানি কাঠের সন্ধানে অনেক দূরে যেতে হয়। আমি যখন রাতে বাড়ি ফিরে এলাম তখন আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ নিয়ে যথারীতি তাদের কাছে গিয়ে দেখি তারা ঘুমাচ্ছেন। তাদেরকে জাগিয়ে তোলা আমার সমীচীন মনে হলো না। আবার তাদের আগে পরিবারের লোকজনদের দুধ পান করানোও আমার জন্য সঙ্গত মনে হয়নি। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে রাতভর পিতামাতার কাছে দাঁড়িয়েছিলাম। তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা আমি সঙ্গত মনে করি নাই। এদিকে বাচ্চারা আমার পায়ের কাছে কোথায় কাঁদছিল। এ অবস্থায় সকাল হয়ে গেল। তারা ঘুম থেকে জেগে উঠলেন। আমি তাদেরকে দুধ পান করালাম। হে আল্লাহ, আমি যদি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমার উপর থেকে পাথরের এই বিপদ দূর করে দিন। এতে পাথরখণ্ড কিছুটা দূরে সরে গেল বটে, কিন্তু গুহা থেকে কেউই বেরোতে পারলেন না। অপর ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমার কাছে তাকে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী মনে হতো। এক বর্ণনায় বলা হয়েছিল তার সাথে আমার অসামান্য ভালোবাসা ছিল। পুরুষ নারীকে যতটা ভালোবাসতে পারে আমি ততটাই তাকে ভালোবেসেছিলাম। আমি তার সঙ্গে কামনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম, কিন্তু সে এতে সম্মত হলো না। অবশেষে এক দুর্ভিক্ষের বছরে সে দুর্বল হলো, আমার নিকট এলো। আমি তাকে আমার সাথে নির্জনে মিলিত হওয়ার আশ্বাসে 120টি স্বর্ণমুদ্রা দিলাম। আমার প্রস্তাবে সে সম্মত হলো। আমি তখন তারকে নিয়ন্ত্রণে নিলাম। অন্য বর্ণনা মতে আমি যখন তার খুব কাছে এসে বসলাম তখন সে কম্পিত কণ্ঠে বলল, ও হে, তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করো না। আমি তৎক্ষণাৎ মেয়েটিকে ছেড়ে চলে গেলাম, অথচ আমি মেয়েটিকে তীব্রভাবে ভালোবাসতাম, চাইতাম। আমি তাকে যে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তাও ফেলে এলাম। হে আল্লাহ, আমি যদি এই কাজটি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এর ফলে পাথরখণ্ডটি আরও কিছুটা সরে গেল, কিন্তু এতেও তারা বের হতে পারছিল না। এরপরে তৃতীয় ব্যক্তি বললেন, আমি কয়েকজন শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছিলাম। আমি তাদেরকে যথারীতি পারিশ্রমিক দিলাম, কিন্তু একজন তার পারিশ্রমিক যথেষ্ট মনে না করে চলে গেল। আমি তার পারিশ্রমিকের এই টাকায় ব্যবসা লাগালাম। এতে তার পারিশ্রমিকের অঙ্ক অনেক বড় হয়ে গেল। কিছুদিন পরে ওই লোকটি ফিরে এলো, এসে আমাকে সম্বোধন করো, হে আল্লাহর বান্দা, আমাকে আমার প্রাপ্য পারিশ্রমিক এখন দিয়ে দাও। আমি বললাম, সামনে যত উট, গরু, ছাগল, ভেড়া এবং চাকর বাকর রয়েছে সবই তোমার পারিশ্রমিক। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি তাকে বললাম, আমি তোমার সঙ্গে মোটেই ঠাট্টা করছি না। এরপর সে সব নিয়ে চলে গেল, কিছুই বাকি রেখে গেল না। হে আল্লাহ, আমি যদি আপনার সন্তুষ্টির জন্য কাজ করে থাকি তাহলে আমাদের থেকে এই বিপদ দূর করে দিন। এরপর গুহার মুখ থেকে পাথর সরে গেল এবং তারা সকলেই বের হয়ে আপন গন্তব্যের দিকে চলে গেল।